গ্রামের এক যুবক অজয় গায়ত্রীকে থামানোর জন্য একটা পরিকল্পনা করল। সে জানতো তার জীবনের ঝুঁকি আছে, কিন্তু এভাবে সবাইকে মরতে দেওয়া যায় না। হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি গায়ত্রীর অভিশাপ দ্বিতীয় খণ্ডে। আপনারা যারা প্রথম খণ্ড দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুনে আসি গায়ত্রীর অভিশাপ দ্বিতীয় খণ্ড। অজয় পুরো গ্রামটিকে ধ্বংস হতে দেখছিল। মানুষের চিৎকার, রক্তের গন্ধ আর সেই কালো ধোঁয়ার আতঙ্ক তার ভিতরে এক ভয়ানক ক্রোধ তৈরি করেছিল। তবে ক্রোধ যতটা না ছিল গায়ত্রীর উপর, তার থেকেও বেশি ছিল নিজের গ্রামের লোকদের উপর, যারা একসময় গায়ত্রীকে অন্যায়ভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। আমাদের পাপের শাস্তি দিচ্ছে সে, কিন্তু এভাবে চলতে থাকলে এই গ্রাম আর গ্রাম থাকবে না। কিছু একটা করতেই হবে। অজয় এই কথাগুলো ফিসফিস করে বলল। সে মন্দিরের পেছনে থাকা পুরনো শিবলিঙ্গের কথা মনে পড়ল। গ্রামের প্রাচীন বিশ্বাস ছিল শিবলিঙ্গের সামনে কোনো অপশক্তি টিকতে পারে না, কিন্তু সেই লিঙ্গ বহু বছর ধরে অবহেলায় পড়েছিল। গ্রামের মানুষ তাকে আর পুজো করত না। অজয় ভাবল, যদি কোনোভাবে গায়ত্রীর ক্রোধকে সেই লিঙ্গের দিকে টেনে নেওয়া যায় তবে হয়তো তাকে থামানো যাবে। অজয় এক ঝটকায় ঘর থেকে বেরিয়ে পড়ল। চারপাশে পুড়িয়ে থাকা কালো ধোঁয়া আর শিকড় তাকে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার চলার গতি যেন আজ অদম্য হয়ে উঠেছিল। শিকড়গুলো তার পায়ে জড়িয়ে ধরছিল, কিন্তু সে সেগুলো ছিঁড়ে বেরিয়ে পড়ছিল। তার মাথায় একটাই ভাবনা ছিল, গায়ত্রীকে থামাতে হবে। এদিকে গায়ত্রী তখন গ্রামের বাকি মানুষদের দিকে এগিয়ে আসছিল। তার পোড়া দেহ থেকে আগুনের ফুলকি বের হচ্ছিল। তার চোখে ছিল এক নির্মম আভা। এক যুবক তার সামনে হাঁটু গেড়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দিন, আমি আপনার কোনো ক্ষতি করিনি। গায়ত্রী তার দিকে তাকিয়ে নির্মমভাবে বলল, তুই ক্ষতি করিসনি, কিন্তু তুই চুপ ছিলি। তোর নীরবতা তোকে আমার মৃত্যুর সমান দোষ করেছে। তোদের কাউকে আমি ছাড়ব না। এক ঝাপটায় গায়ত্রী তার নাভি ছেড়ে ফেলল। যুবকটি মাটিতে পড়ে গেল। তার শরীর থেকে গল গল করে রক্ত বের হতে লাগলো। আশেপাশে যারা দেখছিল তারা ভয়ে দৌড়ে পালাতে লাগলো, কিন্তু পালানোর পথ আর কোথাও ছিল না। অজয় ঠিক সেই সময় মন্দিরের শিবলিঙ্গের সামনে পৌঁছে গেল। শিবলিঙ্গটি ধুলো আর শাওলায় ঢাকা ছিল। সে দ্রুত তার গায়ের কাপড় খুলে সেটি পরিষ্কার করতে লাগলো। তার একটি প্রদীপ জ্বালিয়ে শিবলিঙ্গের সামনে রাখলো। মন্ত্র সে জানত না, তবে তার মনে ছিল অসীম ভক্তি। সে শিবলিঙ্গের দিকে তাকিয়ে বলল, হে উপরওয়ালা, আমাদের গ্রাম পাপ করেছে, আমরা সবাই অন্যায় করেছি, কিন্তু দয়া করে আমাদের বাঁচান, এই অপশক্তিকে থামান। ঠিক সেই মুহূর্তে গায়ত্রী তার উপস্থিতি অনুভব করল। সে মন্দিরের দিকে তাকালো। তার পোড়া ঠোঁটে একটি নির্মম হাসি ফুটে উঠল। তুই কি ভাবছিস অজয়, এই পুরনো পাথর আমাকে থামাবে? গায়ত্রী ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে আসতে লাগলো। তার পায়ের নিচে মাটি জ্বলতে শুরু করলো। মন্দিরের চারপাশের বাতাস ভারী হয়ে গেল। প্রদীপের আলো ফিকে হয়ে আসছিল। অজয় মাটিতে বসে শিবলিঙ্গের পায়ে হাত রেখে প্রার্থনা করতে লাগলো। তার কপাল থেকে ঘাম ঝরছিল। গায়ত্রী তার দিকে এগিয়ে এসে বলল, তুই কি জানিস তোর প্রার্থনা তোদের ঈশ্বর শুনছে না? তোদের ঈশ্বরও তোদের ছেড়ে গেছে। অজয় চোখ বন্ধ রেখেই জবাব দিল, তুমি আমাদের ছেড়ে যেতে চাও না গায়ত্রী দিদি, কিন্তু তোমার এই অভিশাপ তোমাকেও শান্তি দিচ্ছে না। আমি জানি তুমি প্রতিশোধ চাও, কিন্তু এই পথ তোমার নয়। দয়া করে থামো। গায়ত্রী হেসে বলল, থামবো? তুই কি জানিস আমি থামলে কি হবে? আমার ক্রোধ আমাকে খেয়ে ফেলবে। আমি নিজেই ধ্বংস হয়ে যাব। তোদের সবাইকে মরতে হবে,
তবেই আমি শান্তি পাব। কিন্তু সেই সময় শিবলিং থেকে হঠাৎ করে এক তীব্র আলো বেরিয়ে এলো। সেই আলো গায়ত্রীর দিকে ছুটে এলো। গায়ত্রী চিৎকার করে উঠল, না, এটা কি? এটা থামা, এটা আমাকে ছুঁতে পারবে না। গায়ত্রী পিছু হাঁটতে লাগলো। তার পোড়া দেহ থেকে কালো ধোঁয়া বেরিয়ে গাছের শিকড়গুলোর মধ্যে ঢুকে যেতে লাগলো। পুরো গ্রাম কাঁপতে শুরু করলো। মাটিতে থাকা শিকড়গুলো শুকিয়ে যেতে লাগলো। গায়ত্রী চেষ্টা করছিল পালানোর, কিন্তু সেই আলো তাকে আটকে রাখলো। অজয় জানতো কিছু একটা ঘটছে। সে আরো জোরে প্রার্থনা করতে লাগলো, হে উপরওয়ালা, আমাদের অভিশাপ থেকে মুক্তি করুন। মাটির ভেতর থেকে শিকড়গুলো উঠে এসে অজয়ের পায়ে জড়িয়ে ধরল। শিকড়গুলো কাচের মতো ধারালো হয়ে গিয়েছিল। এক একটি শিকড় যেন তার দেহের গভীরে প্রবেশ করার চেষ্টা করছিল। অজয়ের কণ্ঠ আটকে যাচ্ছিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। শিবলিং থেকে নির্গত আলোর শক্তি ক্রমাগত বাড়ছিল। গায়ত্রী সেই তীব্র আলোর সামনে দাঁড়িয়ে নিজের ক্রোধ এবং যন্ত্রণায় এক নতুন আকৃতিতে রূপান্তরিত হচ্ছিল। তার পোড়া চামড়া ফেটে যাচ্ছিল, আর তার ভেতর থেকে আগুনের শিখা বের হচ্ছিল। তোরা সবাই আমাকে ঠকিয়েছিলি, আমার জীবন পুড়িয়ে তোরা হাসি তামাশা করেছিলি। আজ আমি তোদের মতো সবাইকে পুড়িয়ে ছাই করে দেব। গায়ত্রী চিৎকার করে বলল এই কথা। মাটির ফাটল থেকে রক্তমাখা শিকড়গুলো উঠে এসে পুরো মন্দিরকে আচ্ছন্ন করলো। শিকড়গুলো একে একে মন্দিরের পাথরগুলো ভাঙতে শুরু করলো। তবে সেই শিকড়গুলো যখন শিবলিঙ্গের কাছাকাছি পৌঁছালো, তখন সেগুলো আগুনের ফুলকিতে ভস্ম হয়ে যাচ্ছিল। হে উপরওয়ালা, আমাকে শক্তি দিন, আমাকে রক্ষা করুন, যেন এই গ্রামের মানুষদের মুক্তি দিতে পারে। আপনার শক্তি ছাড়া এই অভিশাপ থামানো সম্ভব নয়। সেই আলো গায়ত্রীকে সম্পূর্ণ ঘিরে ফেলল। গায়ত্রী এখন শূন্যে ভাসছিল। তার দেহ ধীরে ধীরে কালো ছাইয়ে রূপ নিচ্ছিল। তার চিৎকারগুলো ধীরে ধীরে স্থিমিত হয়ে আসছিল। না, এটা সম্ভব নয়, আমি এভাবে শেষ হতে পারি না, গায়ত্রী বলে উঠল। তার কণ্ঠ ক্রমশ ম্লান হয়ে আসছিল। ঠিক তখনই একটি অদ্ভুত ঘটনা ঘটল। গায়ত্রীর পোড়া ভয়ঙ্কর চেহারা মুহূর্তের মধ্যে পরিবর্তিত হয়ে গেল। তার মুখে আবার সেই পুরনো কোমলতা ফিরে এলো। তার চোখে এখন কেবল দুঃখ আর যন্ত্রণা। আমি যা করেছি তা ভুল ছিল, কিন্তু তোরা সবাই আমাকে এই অবস্থায় ঠেলে দিয়েছিলে। আমি আমি শান্তি চাই, গায়ত্রী ফিসফিস করে বলল কথাটা। শিবলিং থেকে একটি স্নিগ্ধ কণ্ঠ শোনা গেল। তোর ক্রোধ তোর আত্মাকে গ্রাস করেছে, কিন্তু তোর যন্ত্রণা সত্যি। এই গ্রাম যেমন তোকে অভিশাপ দিয়েছে, তুইও তাদের অভিশাপ দিয়ে শেষ করেছিস। তবে প্রতিশোধের চক্রে কেউই মুক্তি পায় না। এবার তোর সময় শেষ হয়েছে। চল, তুই শান্তিতে ফিরে যা। গায়ত্রী ধীরে ধীরে আলোর মধ্যে মিলিয়ে গেল। তার দেহ কালো ছায়ে পরিণত হয়ে বাতাসে মিশে গেল। পুরো গ্রামটিতে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। মাটিতে থাকা শিকড়গুলো শুকিয়ে গেল, ফাটলগুলো বন্ধ হয়ে গেল, আর বটগাছের রক্তমাখা শাখাগুলো পুড়ে ছাই হয়ে গেল। গাছটি একটি শুকনো কাঠের স্তূপে পরিণত হলো। অজয় ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। চারপাশে তাকিয়ে সে দেখতে পেল মন্দিরের আশ্রয়ে থাকা কিছু মানুষ বেঁচে আছে। তবে পুরো গ্রামে যারা গায়ত্রীর ক্রোধের শিকার হয়েছিল, তাদের কেউই আর জীবিত নেই। অজয় উঠে দাঁড়ালো। তার মনে ছিল এক গভীর দুঃখ। আমরা তাকে অন্যায়ভাবে মেরেছিলাম, সে তার প্রতিশোধ নিয়ে গেছে। এখন এই গ্রাম আর আগের মতো থাকবে না। আমাদের এই অভিশাপের স্মৃতি নিয়ে বাঁচতে হবে। গ্রামের আকাশ তখন পরিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু সেই পরিষ্কার আকাশে এক ভয়ানক স্মৃতি লেখা হয়ে গিয়েছিল। বটগাছের জায়গায় থাকা পোড়া মাটিতে কেবল একটি বাক্য লেখা গেল, অন্যায় করলে ক্রোধ ফিরে আসবেই। গায়ত্রী ছাই হয়ে যাওয়ার পর গ্রামটি যেন এক নীরবতায় ঢাকা পড়ল, কিন্তু সেই নীরবতার ভেতরে লুকিয়েছিল এক অদ্ভুত অস্বস্তি। গায়ত্রী হয়তো আলোর মধ্যে মিলিয়ে গেছে, কিন্তু তার অভিশাপের স্মৃতি যেন গ্রামে স্থায়ীভাবে চাপ রেখে গেছে।
গ্রামের মানুষ যারা বেঁচে ছিল তারা গায়ত্রীকে আর কখনো ভুলতে পারল না। কিন্তু অজয় অনুভব করছিল কিছু একটা এখনো ঠিক নেই। বটগাছের নিচে পোড়া মাটির গন্ধ এখনো বাতাসে ভাসছিল, আর সেই গন্ধে মিশেছিল এক অদ্ভুত রহস্যময় শীতলতা। মৃত্যুর কয়েকদিন পর গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাতে কেউ হাঁটার সময় শুনতে পেত যেন মাটির নিচে কেউ কিছু টানছে। শিশুরা রাতে ঘুমের মধ্যে চিৎকার করে উঠত আর বলতো, কেউ যেন আমাদের নাভি ছুঁতে আসছে। অজয় প্রথমে ভেবেছিল এগুলো মানুষের ভয়ের কল্পনা, কিন্তু এক রাতে সে নিজেও কিছু শুনতে পেল। তার নিজের ঘরের মেঝেতে কেউ যেন পায়ে হেঁটে চলছিল। ঘরের জানালা খোলা, আর বাইরে থেকে ভেসে আসছিল মৃদু হাসির আওয়াজ। সেই হাসি গায়ত্রীর মতো লাগছিল। সে ধীরে ধীরে ঘরের বাইরে বেরিয়ে এলো। আকাশে পূর্ণিমার চাঁদ, চারপাশে নিস্তবতা, শুধু দূরে ঝিঝি পোকাদের ডাক। কিন্তু মাটিতে সে দেখতে পেল পোড়া ছায়ের মতো চিহ্ন। সেই চিহ্নগুলো এক সোজা পথে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিল। অজয় মন্দিরে পৌঁছে দেখল শিবলিঙ্গের চারপাশে যেন ধোঁয়া কাঁপছে। শিবলিঙ্গের চারপাশে যেন ধোঁয়া পাক খাচ্ছে। ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে ছিল একটি নারীর ছায়া। অজয় ভয়ে ফিসফিস করে বলল, গায়ত্রী? ছায়াটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, কিন্তু সেটি গায়ত্রী নয়। সেটি ছিল আরও ভয়ঙ্কর কিছু। তার চোখে ছিল গায়ত্রীর চেয়েও বেশি ক্রোধ। তার দেহ থেকে ঝরছিল কালো রক্ত। সেই নারীর গলায় এক অদ্ভুত সুর ছিল। গায়ত্রী তো ছিল শুধু শুরু, আমি এসেছি শেষ করতে। অজয় ভয়ে পিছু হাঁটল। তুমি কে? তুমি আবার এখানে কেন? ছায়াটি বলল, আমি গায়ত্রীর ক্রোধেরই অংশ। সে যতক্ষণ না পুরোপুরি মুক্তি পাবে আমি এখানেই থাকব। তোমাদের গ্রামটিকে আমি এমন শিক্ষা দেব যা চিরকাল তোমাদের মনে থাকবে। ঠিক তখনই মন্দিরের চারপাশে শিকড়গুলো আবার জীবন্ত হয়ে উঠল। শিকড়গুলো এত দ্রুত বাড়তে লাগলো যেন মন্দিরের মেঝে ভেঙে পড়ল। পুরো গ্রাম আবার কেঁপে উঠল। অজয় বুঝতে পারল গায়ত্রী হয়তো শারীরিকভাবে চলে গেছে, কিন্তু তার অভিশাপ পুরোপুরি শেষ হয়নি। তার ছায়া, তার ক্রোধ, তার যন্ত্রণার রূপ এখন নতুনভাবে ফিরে এসেছে। গ্রামের মানুষরা ঘর থেকে বেরিয়ে আসছিল। সবাই আতঙ্কে চিৎকার করছিল। মাটি ফেটে গাছের শিকড় বের হচ্ছিল, আর সেই শিকড়গুলো যেন খুঁজছিল মানুষের নাভি। অজয়, আমাদের বাঁচাও, কেউ একজন চিৎকার করে বলল। অজয় দ্রুত শিবলিঙ্গের সামনে ফিরে এলো। সে শিবলিঙ্গের সামনে বসে হাত জোর করে আবার প্রার্থনা শুরু করলো। কিন্তু এবার শিবলিঙ্গ থেকে কোনো আলো বের হচ্ছিল না। ছায়াটি হেসে বলল, তোমাদের ঈশ্বর এখন নীরব, কারণ তোরা আবার ভুল করেছিস। আমার ক্ষুধা তৃষ্ণা আর কেউ আমাকে থামাতে পারবে না। গ্রামের মানুষরা একে একে পড়ে যেতে শুরু করলো। শিকড় তাদের শরীর ছিঁড়ে ফেলছিল। চারপাশে রক্তের ধারা বইতে শুরু করলো। অজয় হতাশায় মাথা নিচু করে বলল, তবে কি এভাবেই সব শেষ হয়ে যাবে? কিছুই কি আর করার নেই? ঠিক তখনই বাতাসে এক মৃদু কণ্ঠস্বর শোনা গেল। সেটি ছিল গায়ত্রীর কণ্ঠ। অজয়, আমার আত্মাকে মুক্তি দাও। আমার দেহের যা কিছু অবশিষ্ট আছে তা চিরতরে ধ্বংস করো, তাহলে এই অভিশাপ শেষ হবে। অজয় বুঝতে পারল গায়ত্রীর পুরা দেহের ছাই এ অভিশাপের উৎস। যতক্ষণ সেই ছাই থাকবে ততক্ষণ এই ক্রোধ চলবে। কিন্তু সেই ছাই কোথায়? কিভাবে তা ধ্বংস করা যাবে? গায়ত্রীর কণ্ঠস্বর বাতাসে মিলিয়ে যাওয়ার পর অজয় ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে দৃষ্টি ছিল স্থির, মনে যেন একটা অদম্য জেদ। এই অভিশাপের চক্র ভাঙতেই হবে, তা না হলে গোটা গ্রাম ধ্বংস হয়ে যাবে। কিন্তু গায়ত্রীর দেহের ছাই কোথায় আছে? গ্রামের মানুষগুলো যন্ত্রণায় চিৎকার করছিল। শিকড়গুলো তাদের দেহ থেকে নাভি ছিঁড়ে ফেলছিল।
মাটির রক্তমাখা গন্ধে ভরে গিয়েছিল পুরো চত্বর। অজয় চারদিকে তাকিয়ে দেখল এই মৃত্যুর উৎস মানানোর একটাই উপায় আছে, গায়ত্রীর আত্মার ছাই খুঁজে পাওয়া। অজয় হঠাৎ বুঝতে পারল সেই বট গাছ যেখানে গায়ত্রীর আত্মা প্রথম আচ্ছন্ন ছিল, সেটাই হতে পারে ছায়ের উৎস। মন্দিরের পেছনে থাকা বিশাল বট গাছ, যার চারপাশে পুড়ে যাওয়া মাটির স্তূপ, সেটির নিচেই হয়তো গায়ত্রীর ছাই লুকিয়ে আছে। তবে সেই গাছের কাছে যাওয়া সহজ কাজ নয়। শিকড়গুলো যেন নিজেরাই জীবন্ত, এগুলো মানুষের মতো চলাফেরা করছে এবং সব কিছু তছনছ করে দিচ্ছে। অজয় দ্রুত তার হাতে একটা প্রদীপ নিল। শিবলিং থেকে কিছুটা পবিত্র জল নিয়ে সেটা প্রদীপে ঢেলে দিল। পবিত্র জল আর আগুনের মিশ্রণ তৈরি করে সে বটগাছের দিকে রওনা দিল। গাছের কাছে পৌঁছানোর আগেই তার পথ আটকে দিল বিশাল শিকড়ের জট। শিকড়গুলো তার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু পবিত্র আগুনের আলোয় তারা সরে গেল। অজয় ধীরে ধীরে বটগাছের শিকড়গুলো সরিয়ে ভিতরে প্রবেশ করল। গাছের ভিতরে একটা গুহার মতো অংশ ছিল। সেই গুহার মাটিতে জ্বলজ্বল করছিল কিছু কালো ছাই। ছাইয়ের মধ্যে একটা সোনালি চূড়া দেখা যাচ্ছিল। সেটি ছিল গায়ত্রীর পোড়া দেহের অবশেষ। অজয় ছাইয়ের সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলল, গায়ত্রী, আমি তোমাকে মুক্তি দেব। তোমার দুঃখ আর যন্ত্রণা চিরতরে শেষ হবে। তোমার ক্রোধ আমাদের শাস্তি দিয়েছে, কিন্তু এবার এটা বন্ধ হওয়া দরকার। অজয় সেই পবিত্র জল ছাইয়ের উপর ছিটিয়ে দিল। ঠিক তখনই গায়ত্রীর ছাই থেকে এক ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে এলো। সেই ধোঁয়া ধীরে ধীরে এক নারীর অবয়বে রূপান্তরিত হলো। তুই আমাকে মুক্তি দিতে চাস, অজয়? গায়ত্রী বলল কথাটা। তার কণ্ঠে ছিল দুঃখ এবং অভিমান। তোরাই আমাকে এই অবস্থায় এনেছিস। তোদের বিশ্বাসঘাতকতার ফল আমি চিরকাল ভোগ করেছি। কিভাবে তোদের ক্ষমা করব? অজয় মাথা নিচু করে বলল, আমরা যা করেছি তার জন্য আমি লজ্জিত। আমি জানি কিছুতেই সেই অন্যায় মুছে ফেলা যাবে না, কিন্তু এখন আমি চাই তুই শান্তি পাস। এই গ্রামের মানুষদের বাঁচানোর জন্য আমি আমার জীবন দিতেও প্রস্তুত। গায়ত্রীর অবয়ব কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে এক মিশ্র অনুভূতি, ক্রোধ, যন্ত্রণা এবং সামান্য মমতা। তুই সত্যি এটা চাস, অজয়? তাহলে তোকে পরীক্ষা দিতে হবে। গায়ত্রীর অবয়ব এক ঝড়ের মতো অজয়ের চারপাশে ঘুরতে লাগলো। সেই ঝড়ের মধ্যে মাটির ফাটলগুলো আরো বড় হতে লাগলো। গায়ত্রীর আত্মা তাকে একটি শর্ত দিল, তুই যদি সত্যি আমাকে মুক্তি দিতে চাস, তবে তোকে আমার কাছে নিজের প্রাণ উৎসর্গ করতে হবে। তুই যদি ত্যাগ করিস, তবে আমার অভিশাপ থেমে যাবে, না হলে এই গ্রাম চিরতরে ধ্বংস হয়ে যাবে। অজয় কিছুক্ষণ নীরব হয়ে রইল। সে জানত তার প্রাণের বিনিময়ে পুরো গ্রাম বেঁচে যেতে পারে, কিন্তু এই আত্মত্যাগের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তার পরিবার ছিল, তার নিজের জীবনের স্বপ্ন ছিল। তবুও সে এক গভীর শ্বাস নিল এবং বলল, আমি রাজি। আমি তোর ক্রোধের শিকার হতে প্রস্তুত। যদি আমার ত্যাগে এই গ্রাম রক্ষা পায়, তবে আমি তোর অভিশাপ মেনে নেব। ঠিক তখনই গায়ত্রীর ছায়া স্লান হয়ে গেল। তার জায়গায় দেখা গেল এক মৃদু আলো। সেই আলো অজয়ের দেহকে আচ্ছন্ন করল। যেই মুহূর্তে অজয় তার আত্মত্যাগের প্রতিজ্ঞা করল, গায়ত্রীর অবশেষে যেন শান্তি নেমে এলো। তার আত্মা ধীরে ধীরে আকাশের দিকে মিলিয়ে যেতে লাগলো। গায়ত্রীর কণ্ঠ আবার শোনা গেল, তুই সত্যি ত্যাগের মুহূর্ত দেখিয়েছিস। এই গ্রাম এবার মুক্ত হবে। আমি তোদের আর কষ্ট দেব না। আমার আত্মা এখন মুক্ত। অজয়ের চারপাশে থাকা শিকড়গুলো মুহূর্তের মধ্যে শুকিয়ে গেল। মাটি থেকে সমস্ত ফাটল বন্ধ হয়ে গেল। বাতাসে থাকা অন্ধকার ধোঁয়াটেও মুছে গেল। গ্রামে নেমে এলো এক অভূতপূর্ব শান্তি। অজয় বটগাছের গুহা থেকে বেরিয়ে এলো।
সে দেখতে পেল গ্রামের মানুষগুলো একে একে বেরিয়ে আসছে। তাদের চোখে আতঙ্ক থাকলেও তারা বুঝতে পারছিল যে অভিশাপ শেষ হয়ে গেছে। বটগাছটি ধীরে ধীরে শুকিয়ে গেল এবং একসময় তা পুরোপুরি ভেঙে পড়ল। সেই মাটিতে এখন আর কোনো রক্তের দাগ বা ছায়ের চিহ্ন নেই। অজয় মন্দিরে ফিরে এলো এবং শিবলিঙ্গের সামনে বসে বলল, হে উপরওয়ালা, তুমি আমাদের রক্ষা করেছ। এবার আমরা এই গ্রামের নতুন করে জীবন শুরু করব। তবে গায়ত্রীর গল্প এখানে শেষ হলেও অজয়ের মনে একটা প্রশ্ন রয়ে গেল। গায়ত্রী সত্যি মুক্তি পেল তো, নাকি তার ক্রোধ আবার ফিরে আসবে কোনো এক নতুন রূপে? এই গল্পটা এখানেই শেষ করা হয়েছে। এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, আর সেটি হলো কাউকে অন্যায়ভাবে হত্যা করা একদমই ঠিক না। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। আর যদি পরবর্তী এমন রহস্যময় এবং ভয়ঙ্কর গল্প পেতে চান তাহলে আমাদের ভৌতিক বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।